জাকারিয়া নবী এই তোহমাত শুনিয়া দৌড় মারছে। বাজান দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে যাইতে সেই টাইগরিস নদী, সেই নদীর সামনে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর 21 কিলোমিটার দৌড়াইয়া নদীর পারে বিশাল বড় একটা গাছ, কেউ বলে কৃষ্ণচূড়া গাছ, কেউ বলেন জাইতুন গাছ, কেউ বলে বাবে বাবলা গাছ, কেউ বলে জাইতুন গাছ। গাছের সামনে যে বলে, গাছ রে আমি মাওলার পয়গম্বর, আমার একটু পরে দেখ অন্তত 3500 মানুষ আমারে দাবুর দিছে। সূরা মারিয়ামের তাফসিরে দেখবেন, বানানো কথা আমি বলি না। আল্লাহর পয়গম্বর জাকারিয়া যখন দৌড় দিছে গাছের কাছে যে বলে, গাছ রে আমারে আশ্রয় দে। গাছ দুই ভাগ হইয়া জাকারিয়া নবীরে ঢুকায়া আবার আঠার মতো লেগে গেছে। বাবা জাকারিয়া নবী যখন বলছে আমার আশ্রয় দে, আমার মওলার মাইন্ডে লাইগে গেছে। একটা মহিলা মাইর খাইতেছে আর তুই বাঁচার লাইগা গাছের কাছে আশ্রয় চাচ্ছে। জাকারিয়া ইউহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে জাকারিয়া, বাঁচানোর মালিক আমি, জীবন দেওয়ার মালিক আমি। তোর গাছে তোরে কেমনে বাঁচায় আমি দেখব। এ জাকারিয়া দৌড়াইল দিক দেও গেল কই, তাকায় এদের ডাইনে তাকায় বামে তাকায়, দেখে না। শয়তান কয় 5 না, কয় না, এই গাছের মধ্যে ঢুকছে। 1 বিঘাতের মতো তার কোটটা জামা আল্লাহ বের করে রেখেছে। আল্লাহর মাইন্ডে লেগে গেছে। সঙ্গে সঙ্গে বনি ইসরায়েলের জাতে বলে, এই বেজরমাগুলা, এই সাদা চামড়ার কুত্তারা, এই ইহুদিরা বলে, এই জাকারিয়া গাছের মধ্যে ডাক দিছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহকে, হে জাকারিয়া মুখ বন্ধ কর। যদি তুই মুখ বন্ধ না করো স্যার, একবার কষা আমারে বাঁচাও, তোর নবুয়াতি থেকে নাম কেটে দেব, চির জাহান্নামী হয়ে যাবি তুই। আল্লাহ আল্লাহ, আমি মুখ বন্ধ করছি, অন্তরে মুখ খুলছি, তুমি বলো আমার ভুলটা কোথায়। তুই মারিয়াম যখন বলছে এই কাম তুই করছো, মারিয়ামের পেটের বাচ্চা তো আমি রব্বে কারিম দিছি। তারে মাইরা ফাটাইতেছে আর তুই দৌড়ে গাছের কাছে আশ্রয় চাস। তুই যখন দৌড়েছিলি তখন আমি রব কই আসছিলাম, কয় আসমানে আসিলা। যখন তুই গাছের কাছে আশ্রয় চাস তখন আমি কইছিলাম, কয় আসমানে ছিলা, আমার কলবে ছিলা। তো ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বরিদ, আমি তোর শাহরগের চাইতে নিকটে না, গাছ তোর নিকটে, কয়েক তুমি নিকটে, তাহলে আমার ডাক না দিয়া গাছের কাছে আশ্রয় চাইলি কে? আল্লাহ, আমার অন্যায় হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আমার বাবা আদমকে এই দোয়া শিখাই দিয়ে গেছে, আমিও পড়তাছি। কোন দোয়া পড়বি না, চুপ করে খাড়াই থাকবি। তোর তওবা হলো তোর মাথা মাঝখান দিয়ে করার ঢুকাইয়া 2 ঠ্যাং 2 দিকে দিয়া তোরে 2 পাশে আমি রব্বে কারিম ফেলাই দেবে, এটা তোর তওবা। যদি আর বলস কোনো কথাও বলবি না, দোয়াও পড়বি না, চুপ করে দাঁড়ায় থাকবি, আমি রব চাইছে দেখবো যে তুই 2 টুকরো হইতেছস, তা না হলে নবুয়ত থেকে নাম কেটে দিবি। বাজান এবার আমার দিকে তাকাবেন। করারটা যখন 2 আঙ্গুল উপরে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া যখন করারটা মাথার মধ্যে ঢুকে যাবে, আল্লাহ বলছে মুখটা বন্ধ করো, পামদেন আমার মধ্যে কিন্তু সেটটা আছে। হে আমার কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা, করাত দিয়া মাথা সিরে শব্দ করে না গো বাবা। বাজান রে, যখন ফ্যাস করে মজ্জকের ভিতরে করারটা ঢুকিয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলে, মালিক তোমার মাইন্ডে লেগে গেছে, আমি জীবন দিয়ে দিচ্ছি, তবু তোমার মাইন্ডটা একটু সরাইয়া ফেলো। এই যে আমার মুখটা বন্ধ করলাম, পাথরের মতো দাঁড়ায় রইলাম। আবার আল্লাহ বলে, জাকারিয়া করাতের সাথে তোর রক্তগুলা ফ্যাস ফ্যাস করে বের হবে জমিনে, আমি মালিক চাইছে দেখবো। বাজান করারটা যখন মাথার মধ্যে ঢুকে গেছে, জাকারিয়া নবী এইভাবে বাজানকে রাত কিরিমিরি দিয়ে দাঁড়াই রইছে। কোটি কোটি ফেরেশতারা বলে, মালিক রে
এখনো তোমার জাকারিয়ারে বাঁচায়া দাও, তোমার মারিয়াম রে কে দেখে রাখবো? আল্লাহ বলে না, আমি জাকারিয়ারে দুনিয়ায় মারার বড় মারিয়াম রে আমি দেখে রাখবো, তার প্রমাণ হয়ে যাবে। হে বাজার, জাকার নবী শহীদ হয়ে গেলেন। সালতা সাইদিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে উজিরপুর থানাধীন বরিশাল জেলার 2 দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশের প্রাচীন প্রতিষ্ঠান আল্লামা শামসুল হক ফরিদপুরীর কলিজা চেরা রক্ত পানি করা প্রতিষ্ঠান এবং তারই কলিজার টুকরা নাতি আজকের মাহফিলের সভাপতি ছিলেন। এমন একজনের নাতি, এমন একজনের দহিতা, এমন একজনের রক্ত যার শরীরে প্রবাহমান, যিনি আজকে আপনাদের এই ওয়াজের দিনে থাকার কথা ছিলেন, আল্লামা মুফতি ওসামা আমিন সাহেব মাদ্রাসুল আলিয়া। উনি বাইতুল্লাহর উদ্দেশ্যে, রসুলের রওজা জিয়ারার উদ্দেশ্যে যাচ্ছেন বিদায় উনি আসতে পারেননি। ওনার প্রতিনিধি হয়ে ওনার স্থলাভিষিক্ত আসন গ্রহণ করেছেন আমার মাথার তাজ, আমার উস্তাদ শেখুল উলামা, শেখুল হাদিস, বাহারে উলুম এবং জাইয়েদ আলেম, আমার উস্তাদ। তলে বুঝলাম বাংলাদেশের বহুত বড় বড় উস্তাদের বড় বড় বক্তা গড়ার কারিগর হযরত আল্লাম হযরত মাওলানা হাসমতুল্লাহ সাহেব মাদ্রাসুল আলিয়া হুজুর আসন গ্রহণ করেছিলেন। ইশারে নামাজের পরেই হুজুর বয়ান করেছেন। আল্লাহ হুজুরের হায়াতকে আপনি লম্বা করে দেন। আমার উস্তাদের জন্য আমি জোরে না বললে আমি রাগ করব, আরো জোরে। ওসামা সাহেব উমরায় থাকা কারণে আল্লাহ পাক হয়তো ওনার উমরার রুহানি সোয়াব ইসালে সোয়াব আদার তৌফিক আল্লাহ দান করেন। হুজুরকে আল্লাহ এনেছেন, হুজুরের কথাগুলি এক একটা কথা মুক্তার দানার মতো এই সালতার মানুষের জন্য থেকে সাতলার জন্য স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। আল্লাহ হুজুরকে আপনি যতদিন বাঁচায় রাখবেন ঈমান ও আমলের সাথে তারাক্কি দান করবেন। আল্লাহ হুজুরকে মৃত্যুর আগ পর্যন্ত হাদিসের দর্শ দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করবেন। আমার আগে ওয়াজ করেছেন উদীয়মান তরুণ বক্তা হযরত আল্লাম হযরত মাওলানা মুফতি নওমান বিন জাহিদ, এবং আমার ডানে বামে বসে আছেন হযরত উলামা ইকরাম আজিজ তালাবা, একঝাক তরুণ তালেবুল ইলম আমার খেদমত করেছেন। আল্লাহ প্রত্যেকটা তালেবুল ইলমকে আপনি আল্লামা শামসুল হক ফরিদপুরি বানায় দেন, আশরাফ আলী থানভী বানায় দেন, ইমাম গাজালির মতো বানায় দেন। ছেলেগুলো আসলে মাদ্রাসার মাহফিল যে মাদ্রাসায় হয় অনেক কষ্ট হয় ছাত্রদের। ছাত্রগুলো সেই মাগরিবের পরের থেকে নিয়ে আমার অনেক খেদমত করেছে। আমরাও ছাত্র জীবনে গহরডাঙ্গে অনেক খেদমত করতাম। হয়তো সেই সুবাদে আল্লাহ পাক ছাত্রদের খেদমত আমাদের নসিব করেন। তো আজকের মাহফিলে আর একজন আপনাদের ভোটে নির্বাচিত আপনাদের ইউপি চেয়ারম্যান, ভাইয়ের নাম জানি কি, শাহিন হাওলাদার। আমি যখন ওই যে স্বপন ভাইয়ের মাহফিলে আসছিলাম, লোকটা বসেছিলেন, আজকেও আসছে আমার মহাব্বাতে। উনি হাসনাত সাহেবের প্রোগ্রামে ছিলেন সারাদিন। হাসনাত সাহেবকে বলছে আমার হুজুর আসতেছে, আমি আর আপনার কাছে থাকতে পারবো না, হুজুর আমার দেখতে হইব। তিনি ছুটে এসেছেন, আমি দোয়া করি ওনার নজর যদি এই মাদ্রাসার প্রতি থাকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা ডেভেলপ হবে ইনশাল্লাহ। বলেন আমি ওনার কাছে দাবি রাখবো এই সাতলা মাদ্রাসার মতো এই এলাকায় এত বড় মাদ্রাসা কমই আছে। আর একটু পিছনে গেলে বাগদা, এরপরেই সাতলা না। আমি ছাত্র জীবন থেকে গহরডাঙ্গা শুনতাম। আমি যখন হিরুন মাদ্রাসায় পড়তাম কোটালীপাড়া, তখন আমি সাতলা বাগদার কথা শুনতাম, কিন্তু আল্লাহ পাকের কারিশমা বোঝার কোনো সিস্টেম নাই। সেই ছোট্ট কালে শুনতাম এই মাদ্রাসার কথা, তাহলে বোঝা গেল এই মাদ্রাসা অনেক পুরাতন, কারণ 55 বছর ধরে মাহফিলই হয়। কথা কর না কে, স্বাধীনতাও 55 বছর, তাহলে বোঝা গেছে 1971 সাল থেকে ওয়াজ হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত বছর মনে হয় কোনো মাহফিল যদি হয় একমাত্র গহরডাঙ্গা হয়। আমি আশ্চর্য হয়ে গেলাম। এই মাদ্রাসার কমিটির জন্য আমার
প্রাণ খোলা অভিনন্দন থাকবে, দোয়া থাকবে। এই টন ব্যাস বাড়াও, মাইকওয়ালা তোমার সেট তো ভালো, সার্ভিস ভালো দাও, টন ব্যাস বাড়াও, স্পিকার আমার দিকে একটা ঘুরাও, ডাইরেক্ট স্পিকার একটা আমার দিকে মারো, তাহলে টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, তোমার সেট ভালো, তুমি কৃপণতা করো না, আজকেই তোমার শেষ মাহফিল, আর এত বড় আয়োজন, আমারে খুশি করবার, সব খুশি হবে ইনশাল্লাহ। মারহাবা বলেন, একসাথে বলতে হবে। যেই কমিটি এত সুন্দর আয়োজন করেছে এই মাদ্রাসাকে বুকে নিয়ে, এই 55 বছরের জীবনে কত সভাপতি ছিল, কত সেক্রেটারি ছিল এই মাদ্রাসায়, আজকে তারা অনেকেই কবরে বাসিন্দা হয়ে গেছে। কত আশা বুকে নিয়ে তারা কবরে ঘুমিয়েছে। বাদান পৃথিবীর সবচেয়ে বড় আশা হলো কবরে যে আরাম থেকে থাকা, ঠিক না বেঠিক? এই জন্য কবিতার ভাষা এইভাবে বলেন, বাংলা কবিতা, কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার মরণে। বাজানটা আমি আপনাদের দুটা পায়ে হাত দিয়ে বলে যাব, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীটা হলো একমাত্র বাজান ইমতিহানের জায়গা, পরীক্ষার জায়গা গো বাবা। এই পরীক্ষায় দুনিয়ার থেকে যারা ভালো রেজাল্ট নিয়ে কবরে যাবেন, ইন্নাল আবরার লাফি নাঈম, যাদের সুন্দর হবে বাবা রেজাল্ট, সুন্দর ফাইনাল হবে, এ প্লাস পাবেন, আল্লাহর জান্নাতের দিকে আপনাকে আল্লাহ নিজেই ধাক্কাইয়া নিয়ে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যার আমল নামা ভালো না হবে তার স্থান হবে জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? শুধু আপনাদের খেদমত আরজ করবো, আমি জানি 2 দিন ব্যাপী মাহফিল, আপনাদের মন এই গরমের মধ্যে বেশি একটা ভালো নাই। আসলে ওয়াজের সিজন হলো শীতের দিনে, গরমের দিনে ওয়াজ শুইনাও মজা নাই, আর আমরা কইরাও মজা নাই। গরমে আমরাও ঘামায় যাই, আপনারাও ঘামায় যান, কিন্তু এই ঘামের ভিতরে একটা মজা আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আপনাকে মন খারাপ, আমি জানি আপনাদের মন ভালো, তা না হলে এই গরমের ভিতরে হাজার হাজার মানুষ বসে থাকতো না, শত শত মানুষ দাঁড়িয়ে আছে, প্যান্ডেলের ভিতরে জায়গা নাই। এটা আল্লাহর রহমত ছাড়া কোন রকম ভাবে সম্ভব নয়, ঠিক না? আর এমন একটা মানুষের উম্মত হয়ে আমরা দুনিয়া আসছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী আফসোস করছে, সব নবী আফসোস করেছে। শুধু তাই না, প্রত্যেকটা নবীর কালেমার ভিতরে তার নাম আছে কিন্তু রসুল নাই। কথা বলে না কেন? অনলি ওয়ান, একজন মানুষের কালেমার মধ্যে, একজন রসুলের কালেমার মধ্যে রসুল আছে, শুধু আমার নবী। আমি দেখি এক একটা কালেমা আমি পড়বো, আপনি কালেমাটা শুনে আল্লাহু আকবার বলবেন। কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, হইল না তো? আমি এক একজন নবীর কালেমা পড়তেছি, তাদের কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ওটা রাসূলুল্লাহ আছে? এবার আওয়াজ দিবেন, আমার প্রাণের নবী, জানের নবী, কলিজার নবী। আল্লাহ প্রমাণ করলেন, তাহলে এই নবীটার কত দাম আল্লাহর কাছে। আমার আল্লাহ দেখেন তার নবীর কালেমার মধ্যে কত সুন্দর বর্ণনা করেছে। লা ইলাহা, পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বাজান। এই কালেমা জীবনে যে একবার পড়বে গো বাবা,
80 বছরের গুনাহ রব্বে কারিম 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দিবে। এই কালেমাটা যারা দাঁড়ায় রয়েছেন পড়েন নাই, ভুল করছেন। আমি সবাইকে আর একবার চান্স দিব। যদি বেঈমান হয়ে থাকেন এই সপ্তাহের ভিতরে কোনো কথার দ্বারা, কাজের দ্বারা, আবার ইমানটা চলে আসবে। রেডি? পড়েন লা ইলাহা বাজান রে। কেন আমার নবীর নেক্সটে নবীর নামের সাথে কেন বাজান রসুল আছে? মূসা নবীর নামের শেষে আছে কালিমুল্লাহ, ইব্রাহিম নামের শেষে আছে খলিলুল্লাহ, আদম সাফিউল্লাহ। বাজান রে একজন মাত্র মানুষের নামের শেষে আছে মুহাম্মাদুর। হালাকে পৃথিবীতে আমার আল্লাহ রসুল অনেক পাঠিয়েছেন বাবা। কোরআন শরীফের মধ্যে 29 জন নবীর নাম আছে। সাতলার বাইরে রে কোন নবীর কালেমার মধ্যে রসুল বলে আমার মালিক ডাক দেয় নাই। কোন নবীকে আমার আল্লাহ সারা দুনিয়ার নবী বানাই নাই। আমার আল্লাহ মুসা নবীকে দুনিয়ায় পাঠাইবার পরে বলছে, মুসা রে বরিশাল জেলার যতটুকু জায়গা এতটুকু একটা জেলার দায়িত্ব আমি নবী হিসাবে তোমাকে পালন করতে দিলাম। তোমার ভাই হারুনকে দিলাম গোপালগঞ্জ জেলা যতটুকু অতটুকু জায়গার দায়িত্ব দিলাম। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا শাকুরা। হে মুসা, তোরে দায়িত্ব দিলাম বরিশাল জেলা যতটুকু জায়গা, বনি ইসরায়েলের এতটুকু জায়গার দায়িত্ব তোরে দিলাম। আমার কথা বোঝেন নাই মনে? তাহলে আওয়াজ জোরে দেন না কে? ওই এক চাষা আগ করে বয়ে রয়েছে। ও আছে বইয়া কিছু কিছু বুড়ে আছে, নেদায়ও না সেনায়ও না। এই বুড়ির লোকে যখন জ্ঞানজাম লাগে 1 সপ্তাহ ছোড়ে না, মোরগের মতো লাগিয়ে বয়ে দেয়। কথা কর না কে? বুড়ি পান দিলেও খায় না, পানি ডেকে দিলেও খায় না বুড়ে না। ও আছে বুতুম বেসের মধ্যে হ্যাঁ না মুরগি হয়ে যায়। কয়দিন বাঁচবেন? 55 বছর ওয়াজ, আগামী বছর 56তম পাবেন কিনা জানি না। মরার আগে একটা আওয়াজ দিয়ে মরেন, কবরে যাওয়ার পরে কইতে পারবেন একজন মুসাফিরের সাথে আওয়াজ দিছিলাম, কালেমা পড়ছিলাম, আল্লাহু আকবার বলছিলাম, সুবহানাল্লাহ বলছিলাম, হুজুর না কইছে ওয়াজে বইয়া সুবহানাল্লাহ কইলে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ তুমি নিজে লাগাই দিবা। ওই গাছটা এত বড় হবে, যুদ্ধের 2300 ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলে তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এত বড় গাছ, মোটা দৈর্ঘ্য প্রস্থ হবে, যুদ্ধের 2300 ঘোড়া ওই গাছের নিচ দিয়ে দৌড়ালে একটা দিনের জন্য 500 বছর দৌড়াইলেও গাছের সাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। সুবহানাল্লাহ গাছ আপনি চিকুন লাগাবেন কে? মোটাই লাগান। কথা কন না কে? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো আল্লাহু আকবার। কথা ঠিক না ঠিক? আজকে ফিলিস্তিনের মুসলমান ইসরায়েল বিজর্মাদের বিরুদ্ধে, সাদা কুত্তাদের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো নারাই তাকবীরের ধ্বনি। এই সাতটার মুসলমান, উজিরপুরের মুসলমান এই বরিশালের জমিনে জন্ম নিয়েছে। চরমনে আল্লাহর কুতুব এই বরিশালের জন্ম নিয়েছে। বরিশালের পানিগুলো হতে পারে নোনা, পীরগুলা মিষ্টি। বরিশালে জন্ম নিয়েছে শর্ষিন আল্লাহর কুতুব। বরিশালে জন্ম নিয়েছে সলাবাঙ্গ আল্লাহর কুতুব। এই জায়গার পীরগুলো এমন সতের সৎ, পৃথিবীর কোনো বাতিলের সামনে তারা মাথা নত করে না। আমার ফরিদপুরে জন্ম নিয়েছে অলিকুল শিরোমণি মুজাহিদে আজম, রাজপথের লড়াকু সৈনিক আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। তুম পাঠান কা বাচ্চা, আয়াম মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা। একটা আলেমের বিরুদ্ধে আইন পাস করবি, তোর কল্লা উড়াই দেব, কল্লা উড়াই দেব, কল্লা
বুজুর্গ দাঁড়ায় দাও, হিজলা পিটির মতো খাড়ায় বইয়ে বইয়ে থাকবি না। এই মুসলমানের পোলা, ফিলিস্তিনের জমিনে আজকে পাখির মতো গুলি করে মারতেছে। আপনি জানেন গাজায় পানি নাই, কারেন্ট নাই, সে কারবালার মতো বানাই দিছে বেঈমানগুলি। কারবালা যেরকম পানি ছিল না, কারেন্ট ছিল না, ঠিক গাজার মুসলমানের 11 লক্ষ মুসলমানের অবস্থা এতই শোচনীয়, মানুষ পানির অভাবে দাপাই দাপাই স্ট্রোক করে মারা যাচ্ছে। এটা বাংলাদেশের জমিন না বাজান, যে খালের মধ্যে নাইমা পানি কলস ভরে নিয়ে এলাম। ইরানের জমিনে, ইরাকের জমিনে এবং ফিলিস্তিনের জমিনে পানি আছে, কিন্তু লবণাক্ত যেগুলা খাইলে মানুষ মারা যাবে। আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি, আল্লাহর হাজারো নেমাত, জোরে করেন মারহাবা। টিউবওয়েল চাপ দিলে মিষ্টি পানি পাওয়া যায়, দৌড় দিয়া নদীতে নামলে মিষ্টি পানি পাওয়া যায়, সাগরের ভিতরে নামলে পানিকে বিশুদ্ধ করে মিষ্টি বানানো যায়। ফিলিস্তিনে সহজে মিষ্টি পানি বানানো যায় না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই যে বাগদা সাতলা মাদ্রাসার এক হয়ে এই যে বুধবারে আপনাদেরকে ডাক দেওয়া হয়েছে, দেখা যাবে কাজ কর্ম ছেড়ে কোন কোন মুজাহিদ আছেন ফিলিস্তিনের পক্ষে। আমি ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি ফিলিস্তিনের পক্ষে সহানুভূতির হাত বাড়িয়েছেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বিশ্বের সব দেশে বলেছে ফিলিস্তিনের পক্ষে কোনো সমাবেশ করতে দিবে না। আমার ছোট্ট দেশ বাংলাদেশ কোনোদিন না তাকাইয়া মানে প্রধানমন্ত্রী বলছে আমার এই দেশে সব করতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। ইন্ডিয়ায় কোনো প্রতিবাদ সভা করতে পারবে না, ডাইরেক্ট চাচা মোদি না করে দিছে। ধন্যবাদ জানান সরকারকে। মিয়া কে কোন দল করেন আমার দেখার বিষয় না। আমি গোপালগঞ্জের পোলাবে দেয় যে আওয়ামী লীগের দালালি করতেছি তা না, আমি কোন দল করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কথা বলেন না কেন? ওই রাজনীতির ছাতা করিও না, করার নিয়ত নাই। এ ভ্যান কই যায়, ভ্যানের বাতাস কই যায়? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই মাহফিলের মাঝখান থেকে আমি তো জানি এটা মাদ্রাসার জান্নাতি পরিবেশ। গওহরডাঙ্গা যখন আমরা পড়তাম, আমার এই উস্তাদ হাসপাতুল্লাহ সাহেব আসছেন। আরে মেয়ে ছাত্র জীবন থেকে তেজিয়া ছিলাম, মেরা ছিলাম না। ওয়াজে বইয়ে যে মাজার টান করে একটা তাকবীর দিতাম, তখনই থেকে আল্লাহ কবুল করছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে গরমের ভিতরে আপনি একদিন চিল্লাইয়া গলা ভেঙে যাবে, পুরা বছর চিল্লাইতেছে, গলার কোনো পরিবর্তন নেই। কারণ কি জানেন? এটাকে আমার আল্লাহ এই মালাকা দিয়ে আমাকে তৈরি করেছেন। শুধু আমার সাথে বলবেন আল্লাহর মেহেরবানি ছাড়া কোনো একটা বক্তাও বাঁচত না। সে মাগরিবের টাইমে আইসি 4.5 ঘন্টা পরে বইয়ে তারপরে হান উঠেছে। এই মুসলমান, এত পরিশ্রম করার পরও যে আল্লাহ সুস্থ রেখেছেন, আগামীকালকে সেই জামালপুর মাহফিল, এখান থেকে যাইতে যেতে ফজর হয়ে যাবে, কতটুক সময় ঘুমাবো। জামালপুর যেতে হলে তো কালকে একটাই অবশ্যই মাস্ট বি রওনা দিতে হবে। 7 থেকে 8 ঘন্টা লাগে ঢাকার থেকে যাইতে জামালপুর। তা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনারা আমার সাথে কথা বলবেন, আমি খুশি হব, আমার আল্লাহ খুশি হবে। জোরে কোন আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলমানের পক্ষে একটা আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবং আর একটা প্রতিবাদের ঝড় উঠাবেন, ইসরায়েলের যত পণ্য আছে সব বয়কট করবেন। আপনার আমি এই যে ইসরায়েলের যে দেখেন লাকসাবান, এই যে কোকোলা ও ছাতা খাইও না, নামও কইতে পারি না, নাম কি? তারপরে এই যে ভীম, তারপরে আছে এই যে আপনার হুইল পাউডার, এরপরে যে সমস্ত পাউডার আছে সব ইসরায়েলের। এগুলা বাদ দিয়ে আমার দেশের জিনিস আপনি ইউজ করেন। এই মুসলমান, এই সমস্ত পণ্য কিনা ওদেরকে উপকার করা হচ্ছে। আজকে এগুলা কেনার কারণে আজকে ওই টাকা দিয়ে আমার মুসলমান ভাইদেরকে গুলি করে করে পাখির মতো মারতেছে। আমার আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে জুতা দিয়ে পাড়াইতেছে। পৃথিবীর
বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা, ফিলিস্তিন এমন একটা জায়গা, আপনারা তো জানেন না, কিছু কিছু থিংস আপনাদের দিয়ে যায়। বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র, পৃথিবীর কোন সব নবী এক দেশে যায় নাই। মক্কা শরীফে কিন্তু সব নবী যায় নাই। ৭,৫০০ নবী মক্কা ভূখণ্ডে গেছে, ৭,৫০০ নবী। আর ফিলিস্তিন এমন একটা জমিন, দুনিয়ায় যত নবী আল্লাহ বানাইছেন, যত ফেরেশতা বানাইছেন, সব ফেরেশতা ফিলিস্তিনে গেছে। সুবহানাল্লাহ। চাষির কাছে যাই কইও, যেই ফিলিস্তিন ইহুদির বাচ্চারা মারতেছে, আপনি জানেন ফিলিস্তিন কোনটা? শোনেন তাহলে। ফিলিস্তিনের এক একটা প্রশংসা করব, আপনি আল্লাহু আকবার বলবেন। এই ফিলিস্তিনে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর, এই ফিলিস্তিনে মূসা নবীর কবর, এই ফিলিস্তিনে ইউসুফ নবীর কবর, এই ফিলিস্তিনে ইয়াকুব নবীর কবর, এই ফিলিস্তিনে আইয়ুব নবীর কবর, এই ফিলিস্তিনে লূত আলাইহিস সালামের কবর। আল্লাহ আমাকে 14টা কান্ট্রি সফর করিয়েছেন। যদি ফিলিস্তিন যাওয়ার ভিসা আমাদেরকে দিত, আমি ওখানেও যাইতাম। এ মুসলমান, আমার দিকে তাকান। ফিলিস্তিনে পৃথিবীতে সবচেয়ে বেশি নবী জন্ম নিয়েছে 2টা রাষ্ট্রে। কয়টা? 1 নম্বরে ফিলিস্তিন, 2 নম্বরে হলো মিশর। ফিলিস্তিন এত নবী জন্ম নিয়েছেন, সব বাদ দেন। ফিলিস্তিনের দুনিয়ায় যত নবী পাঠাইছেন, কোন নবী নাই সে ফিলিস্তিনে যায় নাই। যদি কোন কেমনে গেল শোনেন আমার কাছ থেকে। আমার নবী যখন মেরাজের রাত্রে ইমামতি করে, দুনিয়ার সব নবী ফিলিস্তিনি ছিলেন। এই আল্লাহু আকবার জোরে বলতে হবে, জোরে বলতে হবে। কেন ফিলিস্তিনের পক্ষে তাকবীরের ধ্বনি দিবে না? উলামা ইকরাম, আল্লাহ ইচ্ছা করলে তার নবীকে আসমানে নিতে পারতেন বাইতুল্লাহ থেকে। কথা বলে না কেন? বাইতুল মুকাদ্দাসের থেকে কেন আল্লাহ তার নবীকে আসমানে নিলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ ইচ্ছা করলে বাইতুল্লাহর ছাদের থেকে, অর্থাৎ মক্কা ঘরের থেকে আমার নবীকে আসমানে নিতে পারতেন। কেন বাইতুল মুকাদ্দাসের সামনে থেকে নিলেন? এখন কানবেন। আমার আল্লাহ এটা প্রমাণ করলেন। ফেরেশতাদের কিবলার নাম হলো বাইতুল মামুর। আত-তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিব মানশুর আল বাইতুল মামুর। ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর, 7 আসমানের উপরে, যেটা আদম আলাইহিস সালাম নামাজ পড়তেন দুনিয়া আসার আগে। সমস্ত ফেরেশতারা ইবাদত করে বাইতুল মামুরকে সামনে নিয়ে কিবলা বানায়া। আল্লাহ পাক পৃথিবীতে প্রথম কিবলা বানান আদম নবীকে দিয়া, ইব্রাহিম নবীকে দিয়া, সমস্ত নবীকে দিয়া প্রথম কিবলা বানান। সেটার নাম এই জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস। বাইতুল্লাহ কিন্তু কাবা ঘর কিন্তু আদম নবীর জামানা থেকে ছিল, কিন্তু প্রথম কিবলা কিন্তু বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমার আল্লাহ বাইতুল্লাহ থেকে তার বন্ধুরে টান দিয়া 6 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে, এখন দিলটা নরম করবেন আর কানবেন। কেন জানেন? যেখানে আমার নবীর মুসাল্লাই নবী বলা হয়, যেখানে বাইতুল মুকাদ্দাসের যেখানে দ্বারা আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছিলেন, ওই জায়গাটা ইসরায়েলের সৈন্যরা ঘেরাও করে রাখছে, কোনো মুসলমানকে যেতে দেয় না। বেঈমানগুলো সে জায়গায় বিনা জুতা দিয়া পালায়, নর্তকীরা সেখানে জুতা দিয়া পালায়। যেমন জাকাত থাক, বাইতুল মুকাদ্দাস কোনদিন ইসরায়েল মুসলমানদের হাতে দেয়া যাবে না, যাবে না, যাবে না। কাকে রাজি আসো? আল্লাহকে দুহাত। এখানে শেষ না। আল্লাহ অগণিত ফেরেশতা তৈরি করছেন, কত কোটি কত বিলিয়ন ফেরেশতা দুনিয়ায় বানিয়েছেন আল্লাহ মানুষের খেদমতের জন্য, আসমানকে ধরে রাখার জন্য। এমনকি
8জন ফেরেশতা যে আমার আল্লাহ বেগাইরে আমাদিন তারাউনাহা, কোরআনে আছে না নাই? আল্লাহ আসমানে কোনো খুঁটি লাগান নাই। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن এ বান্দা ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, আসমানের দিক তাকায় দেখ, আমি খুঁটি ছাড়া বেগাইরে আমাক, আমি কোনো খুঁটি লাগাই নাই। তোরা ছোট্ট একটা প্যান্ডেল করছস 35 বাই 100 ফিট, এইটার ভিতরে অন্তত 150 বাঁশ লাগাইছর, আর এত বড় আসমান আমি বানাইছি। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তাকায় দেখ, তুমারজিল বাসার, তুমারজিল বাসার, যতবার তাকাবি যতবার তাকাবি দেখবি আমি খুঁটি সারা আসমান ঝুলায় রাখছি। আমার আসমানের মধ্যে কোনো রড সিমেন্ট লাগাই নাই, কিন্তু ফুতুর কোনো ছিদ্রও পাবি না। তোর বিল্ডিং বানাবার পরে সিমেন্টওয়ালা গ্যারান্টি দেয় 100 বছর পরে ফাটল ধরবে, রডওয়ালা বলে 99 বছর পরে জং ধরবে। আর আমি বেগাইরে আমাদিন তারাও না, তাকায় দেখ, আমি কোনো রড সিমেন্ট লাগাই নাই। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, যতবার তাকাবি ততবার দেখবি আমার আসমানে কোনো ছিদ্র নাই, ফাটল নাই। আমি মাত্র 8জন ফেরেশতার কাঁধে আমি 7টা আসমান রেখে দিয়েছি। আমি এই কথাটা এখন কেন বলছি? যখন আমার নবী ইমামতি করে তখন আমার আল্লাহ 8জন ফেরেশতারও পাঠাই দিয়েছে নবীর পিছনে ইক্তেদা করার জন্য। দুনিয়ায় কোনো ফেরেশতা ওদিনকে বাকি ছিল না। তাহলে বোঝা গেল ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে আল্লাহ সব ফেরেশতা লাগাইছে। এই ভাই ডিস্টার্ব করেন, আমি আর 10 মিনিট কথা বলবো, আওয়াজ করা যাবে না, গরমের ভিতরে বহন যাবে না। দাদা ভাই বত, হে সাধু আবার খারাই থাকে মগাটা। আর এক মগা হাসতেছে, কি দেওয়া হচ্ছে দুলা ভাই? আলহামদুলিল্লাহ বলেন, ডিস্টার্ব করেন না, এমনি মিজাজ গরম, রাত দেরি করে উঠেছি। এই মুসলমান আমার সাথে বলবেন, ফিলিস্তিন আপনার বাংলাদেশের মতো না। ফিলিস্তিন মক্কা শরীফেও সব ফেরেশতা আসে নাই। পৃথিবীতে একটা মাত্র জায়গা আছে যেই জমিনটার মতো একটা দিন 9 জিলহজ পৃথিবীতে কোনো জমিন এত দামি নেই। সেটা কিন্তু কাবা ঘরের থেকে মাত্র 9 কিলোমিটার দূরে, সেটার নাম আরাফার ময়দান। যেই আরাফার মাঠের আল্লাহ কসম খেয়েছে, আরাফার দিনের কসম, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আরাফার দিনের কসম খাইছে, কিন্তু আরাফার মাঠের কসম খাইছে, কিন্তু আরাফার মাঠে সব ফেরেশতা নামে নাই। পর্যায়ক্রমে প্রতি বছর 9 জিলহজ কোটি কোটি ফেরেশতা নামায় প্রতি বছর, কিন্তু একই টাইমে ওই যে ফেরেশতারা আসমান কান্দে রাখছে ওই ফেরেশতা সহ ইল্লা আমার আল্লাহ, আমার রহমান ছাড়া দুনিয়ার কোন ফেরেশতা কোন নবী ছিল না আমার নবীর পিছনে ইক্তেদা করাইয়া ইমামতি করায় নাই। সেই জমিনটা হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের পক্ষে কেন তাকবীরের দলিল দিবা না উলামা একরাম? এই ফিলিস্তিন কি ইসরায়েলের বাচ্চারা, এই কুকুরের বাচ্চারা, এই সাদা চামড়ার বেজরমারা। মনে রাখবেন, ইসরায়েল এমন একটা বেজরমা, ডাইরেক্ট আল্লাহর কোনে বলছে পৃথিবীর সব জাতির আমি হেদায়েত দিব, কিন্তু বনি ইসরায়েলকে আমি ইহুদি জাতিরে কোনোদিন হেদায়েত দেব না। ওরা হেদায়েত পাবে না। এবং কওমি লুতের প্রথা সমকামিতা যেটা আমেরিকা জায়েজ করছে, এই যে তোমার বাংলাদেশে মিছিল চলতেছে পুরুষে পুরুষ ব্যবহার করা বউর মতো, এই সর্বপ্রথম এইটার আবিষ্কার করছে ইহুদির বাচ্চারা। এই ইসরায়েলে কিন্তু কোনো বিয়ে নাই, আপনারা জানেন কিনা জানি না। ওগো যা জন্ম দেয় সব জারস। এই জারসের বাচ্চারা আমার পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়। জীবন চলে যাবে,
একটা বেঈমানকেও বাইতুল মুকাদ্দাসের সামনে আর থাকতে দেব না। এই উলামা একরাম জারি আছেন না নাই? এই বরিশালে মুসলমান রাজি আসো না নাই? যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সুযোগ দেয়, ভিসা লাগাইয়া ফিলিস্তিনের পাশে দাঁড়াইবার সুযোগ দেয়, আমি ইলিয়াসুর রহমান জিহাদি প্রথম কাতারে থাকবো ইনশাআল্লাহ। যদি ফিলিস্তিনের পক্ষে যাইতে দেয়, আপনারা কারা কারা রাজি আছেন আল্লাহকে দু হাত তুলে দেখায়া দেন। হে বাজান, ফিলিস্তিন এমন একটা জায়গা, আপনারা খালি ফিলিস্তিন ফিলিস্তিন শোনেন, আজকে শুনে যান। ফিলিস্তিনের প্রেম ঢুকাবার জন্য এই কথাগুলো বলছি। এগুলা সব জায়গায় পাবেন না। এগুলা তথ্য আবিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে। আর সবচাইতে বেশি দামি বাইতুল মুকাদ্দাস কেন হয়েছে? এই বাইতুল মুকাদ্দাসের বাম পাশে মা মারিয়ামের কবর। শুধু এখানেই শেষ না, বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে জাকারিয়া নবীর কবর, বাইতুল মুকাদ্দাসের পশ্চিম পাশে ইয়াহিয়া নবীর কবর, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখান থেকে আসমানে গেছে, লাস্ট ভাষণ দিয়া মিন বাদ ইসমুহু আহমদ ফালাম্মা, এই আমার পরে একজন নবী আসতেছে, মিন বাদ ইসমুহু আহমদ, নাম হবে তার আহম্মদ, আমি তার উম্মত হয়ে আবার দুনিয়া আসবো। এ বেজাতি বনি ইসরায়েলের জাতিরা, বেয়াদব জাতিরা, তোরা আমার আসমান উঠাই দিলি, তোরা আমার জমিনে থাকতে দিলি না, কিন্তু আমি আবার আসব। আমার পরে একজন নবী আসতেছে, যেই মানুষটার কাছে তোরা মাথা নত করে কালেমা নসিব হইস, যেই জায়গায় দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালাম যেই ছাদের উপরে উঠে আসমানে চলে গেছেন, চতুর্থ আসমানে ঈসা নবী আছেন, সেই জায়গাটা বেঈমানরা তার কাটা দিয়ে বেড়া দিয়ে দিছে, কোনো মুসলমানরা ঢুকতে দেয় না। শুধু আপনাদের খেদমত আরজ করব, পৃথিবী যা আকার থাক, বাইতুল মুকাদ্দাসকে কোনোদিন বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না। বাদশাহ আব্রাহা যেমনি ধ্বংস হয়ে গেছে, তারাও ধ্বংস হয়ে যাবে। টুরু টোমর শুধু চেয়েছে দেখবেন, ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। তাহলে আলোচনা যত সময় চলে বজ্রের মতো আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। তবে বেশি রাত আপনাদের করবো না যে আপনারা কষ্ট পান। শুধু আমার দিক তাকায় বলবেন, আমার নবী বাইতুল মুকাদ্দাসের সামনে যখন ইমামতি করে, মুসাল্লাই নবী যেটাকে বলা হয়, বাইতুল মুকাদ্দাসের একবারে দরজার ডাইন পাশে, এই মুসলমানের পোলা, তখন আমার নবী বলছিল, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসকে তুমি কিয়ামত পর্যন্ত দুইটা কেবলাকে তুমি সদা সর্বদাই নিজের হাতে জিম্মাদারি নিবা। এক নম্বর হলো আমার বাইতুল্লাহ, দুই নম্বর হলো বাইতুল মুকাদ্দাস। নবী দোয়া করে গেছে, সেই জায়গা এখন আপনার আমার জীবদ্দশায় যদি ইহুদি নাসারারা জুতা দিয়ে পাড়ায়, এটা মেনে নেওয়া যায় না, ঠিক না বে ঠিক? যেই রুমের থেকে মা মারিয়ামকে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়েছিলেন, মারহাবা বলেন, কেমনে সালাম দিলেন? তাকান এদিকে, আ মারিয়াম আসসালামু আলাইক ইয়া মারিয়ামা বিনতে ইমরান। এই কথা বলতে দেরি আছে, মারিয়াম দরজা খোলে নাই। দরজা খোলা না অবস্থায় দেখে একজন পথিক দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলেন, তুমি ঢুকলা কেমনে? বলে, আমার কোনো জায়গায় ঢুকতে পারমিশন লাগে না। তোমার নাম কি? আনা জিবরাইল। মারিয়াম চমকে গেলেন, কেন আমার জানা মতে পৃথিবীর কোনো নবী ছাড়া জিবরাইল কারো কাছে যান না। তা আমি তো নবী না, আর কোনোদিন মেয়ে নবীও হবে না। আমার কাছে জিবরাইল আসলো, জিজ্ঞেস করলো, কেন আসছেন? বলে, আপনার গর্ভে একটা সন্তান দেওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ, যারা আসতে কবেন বাতের রোগে ধরবো। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কই নেই। সুবহানাল্লাহ কইবেন, ওই মাবুদের প্রশংসা হয়ে যাবে। আর মাবুদের প্রশংসা করবেন, হাসতে হাসতে জান্নাতে থাকবেন। রেডি? আমি আপনার একটা বাচ্চা দিতে আসছি। মা মারিয়াম বলছিলেন, আমার যে তুমি বাচ্চা দিবা, আমার তো বিয়ে হয় নাই, কইতে বাচ্চা দিবা? তখন জিবরাইল বলছিল,
আল্লাহ যা ইচ্ছা করে, সূরা আল ইমরানের মধ্যে আসছে, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে বাচ্চা দেয়, যাকে ইচ্ছা করেন না তাকে দেন না। অতএব আপনি চিল্লাপাল্লা করে লাভ নাই, আপনি রেডি হন। মা মারিয়াম তখন হাতে পাও ধরে বলছিল, তোমরা জানো আমার এই জমিনে মাও নাই বাবাও নাই। বাজান এখন দিলটা নরম করবেন। মারিয়ামের কোনো অজুহাতে জিব্রাইল শুনলেন না। সেই মারিয়ামের রুমের মধ্যে ইসরায়েলের বেঈমানের বাচ্চারা জুতা পায়ে দিয়া ঘুরে গো বাবা, এইটা কোনোদিন মাইনা নেওয়া যায় না। এ আবার বরিশাল উজিরপুরের বাজাররা আজকে 16 অক্টোবর আবার মৌলারে দেখায় দাও বরিশাল উজিরপুরের মুসলমান। 16 অক্টোবর তুমি আমার আল্লাহকে দেখাও। 16 অক্টোবর এই জমিন সাক্ষী থাকবে। সাতলা মাদ্রাসার ভাইরা, মারিয়াম যেখানে জিব্রাইলের সাথে কথোপকথন হচ্ছে, জিব্রাইল বারবার বলতেছে, মারিয়াম রে তুমি যেইখানে দাঁড়াইয়া তোমার পেটে আজকে বাচ্চা দিব, তোমার এই বাচ্চা এমন একটা দামি নবী হবে যেই নবীকে তোমার গর্ভ থেকে নবুয়াতি দেয়া হবে। আল্লাহু আকবার জোরে বলো। শুধু তাই নয়, তাকে ইনজিল কিতাব মুখস্থ করানো হবে। সে মাত্র 6 দিনের মাথায় কথা বলবে। শুধু তাই নয় রে মারিয়াম, তোমার এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে বসে বললাম, তোমার এই ছেলে এমন একটা দামি ছেলে গো মারিয়াম, আমার আল্লাহ দুনিয়ায় একটা দৃষ্টান্ত স্থাপন করছে। মা বাপ ছাড়া একজন নবী পাঠাইছে, তার নাম আদম সফিউল্লাহ। আর তোমার ছেলেরে আল্লাহ দুনিয়ায় আনবে বাপ ছাড়া, এটা আমার আল্লাহ শক্তি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ওই আল্লাহর হাতে যে তামাম পৃথিবী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী যে আমার আল্লাহর হাতের মুঠোর মধ্যে। আল্লাহর ক্ষমতা একটু প্রয়োগ করে দেখায় দিবে, আমি বাপ ছাড়াও সন্তান দুনিয়ায় দিতে পারি। মারিয়াম বলে, আর কি তাই কও? আর একটা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবে, দুনিয়ার কোন নবীরে যেটা দেয় নাই তোমার পোলারে সেই মুআজিজাটা দিবে। সেটা আবার কি? দুনিয়ার কোন নবী মৃত মানুষ জীবিত করতে পারে নাই। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আর হবে না। পরে দেন, টিস্যু শেষ হয়ে গেলে কইতে দিবে। মারহাবা, কষ্ট হয়ে গেছে না? এত দামি একটা কথা কইলাম। পৃথিবীতে কোন নবীকে আল্লাহ এই মুআজিজাটা দেয় নাই। 5000 বছর আগের কবরের থেকে ঈসা আলাইহিস সালাম বলছে, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, ওঠ মগার হোমগা, তুই উঠা ক, তোরে কি গরম দিন দেয় ক, তোর এই বেয়াদব জাতি আমি নবী হিসাবে মানে না, তুই উঠা ক যে তোর কবরে কি ব্যবহার করতেছে। 3000 বছর আগে বনি ইসরাইল মরছে, হেইডারে খাড়া করে ক তুই কোন নবীর উম্মাত? ক আমি মুসা নবীর উম্মাত। আমি আর ওয়াজি করব না। করেন চেয়ারে বইয়া করেন। একবারে বেটা সুবহানাল্লাহ কয় না, কিচ্ছু কয় না, আওয়াজও দেয় না। এই মারিয়াম রে দেখেন কি পরিমাণ পাম দিতেছে জিব্রাইল। কারণ আছে তো, একটু পরে বলে দিতেছে কিল্লিগে এত পাম দেয়। তোমার পোলা আদম নবীর জামানায় হাবিল আর কাবিল রে যদি কয় হাবিল কুম বিইজনিল্লাহ, ওঠ, খাড়ায় যাবে। জোরে 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 জোরে। ওয়াজ বন্ধ করতে গেলে আমি কি করবো? আমারে কইছি একটু বেশি করে করেন, তাই কইছি। কারণ ওইটা জ্বালায় হাসে তা কইলে তো আপনি যাবেন, আমি জানি।
শুধু একসাথে আওয়াজ দেন, এই জমিনের মালিককে। ও মারিয়াম, জানো তোমার পোলা ঠেলা কি? ওই কি তোমার পোলা? এই যে বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে যে তোমার খালু জাকারি আছে না, হোয়া কয় হ। তোমার আব্বা ইমরান আছে না, কয় হ। ইমরান রে যদি যা ডাক দেয় না না ওঠো, উঠে যাবে। কয় আর কি? কয় মাটি দিয়া পাখি বানাইয়া। এ কোরআনে আছে না নাই? মানে কইবা বানাই কইতাছে, কইয়ে না আমার লগে। এ মারিয়াম, তোমার পোলারে এমন ক্ষমতা দিবে আল্লাহ, মাটি দিয়া সাপড়ায় সাপড়ায় চড়ুই পাখি বানাবে। খালি কবে ফু ফু দিবে, জ্বলন্ত জীবন্ত পাখির মতো উড়ে যাবে। সেকেন্ডের ভিতর আল্লাহ জান দিয়ে দেবে, যা দুনিয়ার কোন নবীরে দেয় নাই। মারিয়াম কয় জীবিত করতে পারবে। 5000 বছর আগের মানুষ আবার মাটি দিয়া পুতুল বানাইয়ে কথাও কইতে পারবে, কয় হ। পাখি উড়াই দিতে পারবে, কয় হ। কিন্তু সব কথার এক কথা, তুমি কি একবারও ভাবছো এই ছেলেটা আমার পেটে আসলে এই বনে ইসরায়েলের এই বেজরমাগুলা, এই ইসরায়েলের বেঈমানগুলা আমারে কি মারগুলা মারবে আর কবে এটা জারুগে? কারণ আমার তো বিয়া হয় নাই। লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমারে মস করে নাই, ধরে নাই, চোখ মারে নাই, আমার বুকে হাত দেয় নাই, আমার শরীরে হাত দেয় নাই। লাম ইয়ামসাসনি বাশার, কেউ আমারে মস করে নাই। তুমি কেমনে ভাবলা যে আল্লাহ দিছে এটা তো আমি মানি আর তুমি মানো, আর আমার মা বাপ পাইছে থাকলে মানতো, কিন্তু এই বনি ইসরায়েলের এই বেজরমাগুলা তো মানবো না। ওরা কইব তুই এটার জারগা পয়দা দিছো। নাউজুবিল্লাহ বললেন না? আমি জানি আল্লাহ আমাকে প্রোটেকশন দিবে, আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচাবে, এটা আমি জানি। কিন্তু জন্মের সময় যে কথাটা হবে এটা কি দিয়া দিবা কও? আমি একটা মেয়ে মানুষ, আমার মা পয়সা নাই, বাপ পয়সা নাই, খালি আছে আমার একটা খালু। আমার খালু পয়সা আছে, আর আমার খালতো ভাই ইয়াহিয়া পয়সা আছে। আমি খালার বাড়ি পাক হইলে খাই, খালার বাড়ি পাক না হইলে এই বাইতুল মুকাদ্দাসে ঘুমাই। তুমি কি একবারও ভাবছো আমি 14 বছরের একটা মাইয়া, আমারে তুমি স্বামী ছাড়া বাচ্চা দেবে, এটা কে বাইনা দিব? জিব্রাইল এখন যে কথাটা কইছে আমি বলবো কোরআন শরীফের কথা, যদিও বাংলা বুঝি, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। ও মারিয়াম, আমারও তোমার জন্য মায়া লাগতেছে, কিন্তু কিছু করার নাই। ওই মালিক যা ইচ্ছা করে তিনি তাই করে। এবার আওয়াজ দিবেন। মহিলা প্যান্ডেল আছে না? নাই না? একটা মহিলার ইমান দেখো, সেই বাইতুল মুকাদ্দাস দখল করতে চাই। কিসের সাতার মুসলমান তুমি? ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে বসে মারিয়াম বলেছিল, যদি আমার আল্লাহ আমার ভিতরে স্বামী ছাড়া বাচ্চা দিয়ে সে সুখী হয়, সে যদি শান্তি পায়, যত কষ্ট আছে সব সহ্য করব, তবু আমার আল্লাহর আমি খুশি করে ছাড়ব। যদি একটা মহিলা আজ থেকে 2100 বছর আগে, কেন আমার নবী চলে গেছে 1445 বছর আগে, আর আমার ঈসা নবীর মা আসছে আরো 600 বছর আগে। আজ থেকে 2100 বছর আগে যদি একটা মরিয়াম, একটা মহিলা সারা দুনিয়া কামাইতে পারে, সারা দুনিয়ার বেঈমানদের সাথে মোকাবেলা করতে পারে, একটা মহিলা মাত্র 6 দিনের বাচ্চা লইয়া মারিয়াম প্রমাণ করে দিয়ে গেছে। মুসলমান যদি মাঠে নামে আল্লাহকে সাথে নিয়া, আমি মারিয়াম জানে বিজয় হয়েছি, তোমরাও বিজয় হবা, তোমরাও বিজয় হবা, তোমরাও বিজয় হবা। কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। এই মুসলমানের সন্তান, এ মাইকের আওয়াজ কম আজকারে দুলা ভাই, এবার একসাথে রাখ। এই শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘোরাবেন না। ফিলিস্তিনের একটু থিন্স দিয়ে যাই, খালি হলো ফিলিস্তিন ফিলিস্তিন মোল্লারা কির লেগে ডাহে, যাহেন ফিলিস্তিনের পক্ষে, আহেন ফিলিস্তিনের পক্ষে একটা মিছিল দেয়। যদি এইটাও না দেন, এ বুড়া চাচা
চাপাটি দাঁড়ায় রাখছে ফেরেশতা, মরবার বাস জ্বলুনি খাইবা। ফিলিস্তিন জানো এটা কোন দেশ? আল্লাহু আকবার বলতে পারো না? খালি ঢুকাই দিয়া যায় ফিলিস্তিন কোন দেশ। রেডি রেডি দেখেন এইদিকে একটা মহিলার বিজয় দেখেন। মা মারিয়াম বললেন ঠিক আছে দাও। কিভাবে দিবা? আমাদের দেশে তো স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে বাচ্চা দেয়, তুমি কিভাবে দিবা? তোমার তো পুরুষত্বই নাই, তুমি তো বেডাও না বিডিও না, তুমি তো আর একটা। এইভাবে মারিয়াম কিন্তু বলছিল তুমি কেমনে দিবা আল্লাহর পক্ষ থেকে কও? কয় আমার তো বেডাও না বিডি না, আপনি জানেন আমার পুরুষ লিঙ্গ নাই, পায়খানা রাস্তাও নাই, আমাকে ওগুলো প্লাস্টার করে দেয়। তাহলে কেমনে দিবা? কয় আমার যা আছে তাই দিয়ে দিয়ে যে আল্লাহর হুকুমে। কয় কি? কয় হা করো। রেডি রেডি তাহলে বোঝা গেল গাল দিয়াও আল্লাহর হুকুমে বাচ্চা দেউন যায়, যায় কি যায় না? জিবরাইল বললেন হা করেন, করছে। তাফসিরে মুজহিরের মধ্যে আসছে 3 বার, তাফসিরে মারুফুল কোরআনের ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহ বলেন একবার ফু দিছে, সেকেন্ডের ভিতরে মা মারিয়াম বুঝতেছে যে আমার পেটে বাচ্চা এসে গেছে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলুন। তাহলে দেরি করে উঠিস কে? এই মুসলমানের পোলা, আমি কিন্তু আপনাকে এই ওয়াজটা নিতে চাই নাই। আমার এক কলিজার ভাই দুবাই থাকে, ওই চেয়ারম্যান বেড়াইছে শাহিন সাহেব কয়েকদিন আগে তার বাড়িতে, দুবাই, যার বাড়িতে ওয়াজ করে গেছি মাস 2 আগে, স্বপন ছিলেন না? এই স্বপনের রিকোয়েস্টে কিন্তু এই দাওয়াতটা রাখা। এবং স্বপন আজকেও বলছে হুজুর মিস করেন না, আমার মান সম্মানের ব্যাপার। আমি বললাম আপনাকে সাতলার মানুষ, বরিশালের মানুষ, আমি ওয়াজ মিস করবো না, আপনি চিন্তাই করেন না, আমি যাবো ইনশাল্লাহ। তখন কইলো যে আমার চেয়ারম্যানও কিন্তু থাকবো না। আইয়া দেখলাম হ্যাঁ চান দয়া করছে, আলহামদুলিল্লাহ বলেন। আসলে ভালো মানুষ, আসলে ভালো মানুষ। বিতর্কত খবর আমার জানার দরকার নাই। ওয়াজের ভিতরে গরমের ভিতরে আপনাদের কাতারে বইয়ে ওয়াজ শুনতেছে, এটাই তো তার ভালোর আলামত। কত মেম্বার আছে বিড়ি বুড়ি টাইনা স্টেজ ওঠে, মগাড়ায় 5 মিনিট থাইকে দৌড় মারে, কথা কন না কেন? এই লোকটারে ওই মাহফিলেও পুরো 2 ঘন্টা ওয়াজ করছি, 2 ঘন্টা ছিল। আজকেও কত সময় থাকবে আমি জানি, আজকে তো যাওয়ার সিস্টেমই নাই, কথা কন না কে? ইনশাল্লাহ বলেন তো? রেডি রেডি চেয়ারম্যানের নেতৃত্বে যেন একটা মিছিল ফিলিস্তিনের পক্ষে হয়, উদারত আহ্বান জানায় গেলাম আমি। তা না হলে বাইরে লুলা বানায় হেলাবে কিন্তু। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যখন সে ফিলিস্তিনের পক্ষে, আমরা ঘরে বসে থাকবো কেন? মাননীয় প্রধানমন্ত্রী যেমনি করে কইছে মিছিল মিটিং করো, যদি আওয়ামী লীগ এলারা না যায় তাহলে মনে করবো প্রধানমন্ত্রী তারা মানে না। হুদা লিক করে, খালি লিক করে, হুদা লিক করে, হুদা করে। রেডি রেডি ফিলিস্তিন কোন দেশ আজকে পরিচয় নিয়ে নেন আমার কাছ থেকে, এক একটা করে পরিচয় দিচ্ছি। মা মারিয়াম বললেন হা, ফু দিলেন, বাচ্চা এসে গেল। ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে মাত্র 7 মাস বয়স। কত জোরে কোন? আরো জোরে। কেউ বলেন 5 মাস। ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে লড়াচড়া করে। ইন দি মিন টাইমে আরে মারে শয়তান একটা টুপি রূপ ধারণ করে বলে, বনি ইসরায়েলের গোষ্ঠী, বনি ইসরায়েলের গোষ্ঠী, তোরা এখানে বয়া বয়া মারিয়াম রে কি মনে করস? কয় কে? ও যে একটা খারাপ মহিলা, এটা জানোস নি? প্যান্ডেলের পিছনে আওয়াজগুলো আপনারা বন্ধ করতে পারবেন। আপনাকে মনে হয় চাইতে অগ ক্ষমতা বেশি। আমি শুরুতেই কইছিলাম লাডিলন, একটা আওয়াজ হলে কিন্তু আওয়াজ বন্ধ করে দেবো। আপনাকে পাও দূরে ধরছি, কথা বলতে দেন। যারা কথা বলতেছে আল্লাহ জানি না ওরা কোন মায়ের সন্তান। এতগুলো হাজার হাজার মানুষের ওয়াজ শোনার ভিতরে ব্যাঘাত করতেছে, ওরা আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে বাবা, আমার খুব কষ্ট হইতেছে। বাজান এবার আমার দিকে তাকাবেন, কোনো দিক তাকায়েন না।
হয়তো আমি আপনাদের দেশে আর আসবো কিনা জানি না, জীবনের দেখা নাও হইতে পারে, কিন্তু এই কথাগুলো আপনার অন্তরে থাকবে ইনশাল্লাহ। বলেন বাজানরে মা মারিয়াম বললেন, মা মারিয়াম বলতেছি, শোনো গো বনি ইসরায়েলের মানুষেরা, তোমরা আমার মা নাই বাবা নাই, আমার খালু ছাড়া আমার ঘরে কেউ আসবে না। জাকার নবী বাজান টিফিন কারির মধ্যে ভরে মারিয়ামের খাবার দিতেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে রুমের মধ্যে, বাবে ইসবাত নামক রুমে। হে সাতলার বাইরা রে, জাকারিয়া নবী ছাড়া খালু ছাড়া মারিয়ামের ঘরে আর কেউ জানতো না। শয়তান যখন মানুষের রূপ ধারণ করিয়া কয় মারিয়াম একটা খারাপ, তোমরা জানোনি, সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের সভাপতি বলে তোরে জুতা দিয়া মারমু। যেই মারিয়ামরে কেউ দেখতে গেলে তার চোখ কানা হয়ে যায়। আর সে খারাপ মানুষ কি বলস, কয় বেটা গল্প বাদ দে, আমি বললাম মারিয়ামের পেটে বাচ্চা, চেক কর। কথা তো ঠিকই বলছে, শয়তান ঠিক কইছে না? মারিয়াম কয়, শয়তান যখন কইছে পেটে বাচ্চা চেক কর, সভাপতি কেমনে যে মারিয়ামরে জিজ্ঞেস করবে, কারণ মারিয়ামের কাছে গেলেই তার চোখ অন্ধ হয়ে যায়। ইয়া মারিয়াম কুনতি ওয়াসজুদি ওয়ারকাই, আছে না কোরআনে? এ মারিয়াম, তোর দাম এত আমার কাছে, তুই আল্লাহর রুকু সিজদা করস বিদায় আমি মাবুদের কাছে সবচেয়ে বেশি দাম তোর। তহহারাকে, সারা দুনিয়ার ভিতরে তোর দাম বেশি, তুই পবিত্র বেশি, যেরকম মারহাবা। রব্বিল আলামিন, সারা দুনিয়ার পবিত্র মহিলাদের মধ্যে তুই একজন। কে বলেছে? ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তহহারা, যত মহিলা পবিত্র আছে তার ভিতরে তুই এক নাম্বার মারিয়াম। যেই মহিলারা দেখতে গেলে চোখ কানা হয়ে যায়। এখন সভাপতি কয় ওইদিকে আয়তো, বুড়া মানুষ যে 3 দিন ধরে কইতাছে মারিয়ামের পেটে বাচ্চা বাচ্চা, তোরা মহিলার একটু যা তো, ওর পেটটা একটু দেখতো। এবার আওয়াজ দিবেন আর কানবেন, সেই বাইতুল মুকাদ্দাস, সেই ফিলিস্তিন। সভাপতির বিবি যায় কয় মারিয়াম এটা কথা জিগাই, তুমি রাগ করো না, তুমি রাগ করলে আমি কানা হয়ে যাবো আমি জানি, তুমি মাইন্ড করলে আমি লুলো হয়ে যাব, তুমি একটু কও না তোমার পেটে বলে বাচ্চা। মারিয়াম সবে মাত্র বলছে হ্যাঁ। কি কইলা? তোমার জীবনে বিয়ে হয় নাই, তোমার পেটে বাচ্চা মানে? এ বাচ্চার বাপকে? মারিয়াম খালি বলছে এই বাচ্চার বাপ নাই, এ বাচ্চার বাপ আল্লাহ প্রদত্ত সন্তান আমার, আল্লাহর হুকুমে জন্ম নিছে, আর বাপ নাই। বনি ইসরায়েলের মহিলা বলে বাপ ছাড়া বাচ্চা হইতে পারে না, তুই বল এটা বেজন্মা। মারিয়াম আসমানের দিকে তাকায় বলে আল্লাহ শুনছো তোমার আমার সন্তানরে বেঈমানের মহিলারা কি কয়? এই কথা আমি আগের থেকেই বলছিলাম, গত 6 মাস আগে জিবরাইলে বলছিলাম এই ঘরের মধ্যে এই বনি ইসরায়েলের বেয়াদব, এই বনি ইসরায়েলের এই ইহুদিরা কোনোদিন মাইনা নিব না এই বাচ্চা বৈধ। আল্লাহ তুমি না কইছো আমার পাশে থাকবা, তুমি কই গো মালিক? এই ফিলিস্তিনের জমিনে এই হামাসের মধ্যে আমারে দেখবার মতো তুমি ছাড়া আর কেউ নেই। আমি একটা মহিলা মানুষ, আমার অবস্থা এখন কি হবে তুমি জানো। সভাপতির বিবি যখন বলল ঠিকই মারিয়ামের পেটে বাচ্চা, সভাপতির ছেলে আইসা বাজান দরজা ভাইঙ্গা মারিয়ামের চুলে হাত দিছে। যেই মারিয়ামের কোনদিন কেউ চেহারা দেখে নাই গো, মারিয়াম বুঝতে পেরে বুরকা পরিধান করছে বাজার, মারিয়ামকে মারতে মারতে ঘরের থেকে বের করে দিছে। মারিয়ামের ঠোঁট পাটিয়া রক্ত পরে গো বাবা। মারিয়ামের মাথার সারা ফাটায় দিছে বাবা। মহিলারা মারিয়ামের চুল ধরে ওয়ালের সাথে এমন জোরে বাড়ি মারছে, মারিয়ামের চোখের কণ্ঠা বয়া বয়া
রক্ত পড়ে। সবাই বলে মারিয়ামের ঘরে একমাত্র তার খালু জাকারিয়া যাইতো। এই কাম জাকারিয়ার, এই কাম জাকারিয়া ছাড়া কেউ করে নাই রে। মারিয়াম যখন এই কথা শুনছে একটা চিৎকার দিয়ে কয়, আল্লাহ দেখো আমি মরছি তো মরছি, একজন পয়গম্বরের পরে তোহমাত বেঈমান গুলা লাগায় দিছে। জাকারিয়া নবী বাজান তখন ডরে দৌড় মারছে, হয়তো এখন বনি ইসরায়েলের মানুষ আমার মাইরে ফেলবে, কারণ মারিয়ামের ঘরে আমি ছাড়া আর কেউ যাইতো না, আমার পরে তোহমাত লাগায় দিছে। আমি বলে মারিয়ামকে এই কাম করছি না রে আল্লাহ, না আল্লাহু আকবার বলা। জাকারিয়া নবী এই তোহমাত শুনিয়া দৌড় মারছে। বাজান দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে যাইতে সেই টাইগরিস নদী, সেই নদীর সামনে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর 21 কিলোমিটার দৌড়াইয়া নদীর পারে বিশাল বড় একটা গাছ, কেউ বলে কৃষ্ণচূড়া গাছ, কেউ বলেন জাইতুন গাছ, কেউ বলে বাবে বাবলা গাছ, কেউ বলে জাইতুন গাছ। গাছের সামনে যে বলে, গাছ রে আমি মাওলার পয়গম্বর, আমার একটু পরে দেখ অন্তত 3500 মানুষ আমারে দাবুর দিছে। সূরা মারিয়ামের তাফসিরে দেখবেন, বানানো কথা আমি বলি না। আল্লাহর পয়গম্বর জাকারিয়া যখন দৌড় দিছে গাছের কাছে যে বলে, গাছ রে আমারে আশ্রয় দে। গাছ দুই ভাগ হইয়া জাকারিয়া নবীরে ঢুকায়া আবার আঠার মতো লেগে গেছে। বাবা জাকারিয়া নবী যখন বলছে আমার আশ্রয় দে, আমার মওলার মাইন্ডে লাগিয়ে গেছে। একটা মহিলা মাইর খাইতেছে আর তুই বাঁচার লাইগা গাছের কাছে আশ্রয় চাচ্ছে। জাকারিয়া ইউহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে জাকারিয়া, বাঁচানোর মালিক আমি, জীবন দেওয়ার মালিক আমি, তোর গাছে তোরে কেমনে বাঁচায় আমি দেখব। তুই গাছের কাছে আশ্রয় চাস, ওই মহিলাটারে তুইয়া তুই মাইর খাইতি, ওরে মাইরে ফাটাইতেছে, তুই আয়া পড়ছ আবার কস গাছ আমারে বাঁচা। দেখি তোরে গাছে কেমনে বাঁচায়। এবার কানবে, নবীরে সারে নাই বাবা, আল্লাহর মাইন্ডে লেগে গেলে নবীরে সারে নাই। খবরদার, আল্লাহর মাইন্ডে যদি লাইগে যায় আল্লাহ কাউরে ছাড়বে না। আল্লাহ চাইয়ে চাইয়ে দেখতেছে, যেদিন তুই মারিয়ামের কবরে হাত দিবি, ইব্রাহিম নবীর কবরে বোমা মারবি, সেদিন আমার আল্লাহর মাইন্ডে লেগে যাবে, মাইন্ডে লেগে যাবে। জাকারিয়া নবীর কবরে হাত দিবি, মাইন্ডে লেগে যাবে। জাকারিয়া নবীরে ছাড়ে নাই, আল্লাহর মাইন্ডে লেগে গেছে। হে জাকারিয়া, হে জাকারিয়া দৌড়াইল দিক দিয়ে, ও গেল কই? তাকায়, এদের ডাইনে তাকায়, বামে তাকায়, দেখে না। শয়তান কয় পাস না, কয় না, এই গাছের মধ্যে ঢুকছে। কারণ একটুখানি কাবরে তাফসীর ভালোই বোঝো চাচা। এক বিঘাতের মতো তার কোটটা জামা আল্লাহ বের করে রেখেছে। আল্লাহর মাইন্ডে লেগে গেছে। সঙ্গে সঙ্গে বনি ইসরায়েলের জাতে বলে, এই বেজরমাগুলা, এই সাদা চামড়ার কুত্তারা, এই ইহুদিরা বলে, জাকারিয়া গাছের মধ্যে ডাক দিছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহকে, হে জাকারিয়া মুখ বন্ধ কর, যদি তুই মুখ বন্ধ না করো স্যার একবার কষা আমারে বাঁচাও, তোর নবুয়াতি থেকে নাম কেটে দেব, চির জাহান্নামী হয়ে যাবি তুই। আল্লাহ আল্লাহ, আমি মুখ বন্ধ করছি, অন্তরে মুখ খুলছি, তুমি বলো আমার ভুলটা কোথায়। তুই মারিয়াম যখন বলছে এই কাম তুই করছো, মারিয়ামের পেটের বাচ্চা তো আমি রব্বে কারিম দিছি, তারে মাইরা ফাটাইতেছে, আর তুই দৌড়ে গাছের কাছে আশ্রয় চাস। তুই যখন দৌড়েছিলি তখন আমি রব কই আসছিলাম? কয় আসমানে আসিলে। যখন তুই গাছের কাছে আশ্রয় চাস তখন আমি কইছিলাম? কয় আসমানে ছিলে, আমার কলবে ছিলে। তো ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বরিদ, আমি তোর শাহরগের সাথে নিকটে না, গাছ তোর নিকটে। কয় তুমি নিকটে, তাহলে আমার ডাক না দিয়া গাছের কাছে আশ্রয় চাইলি কে?
আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আমার বাবা আদম তো এই দোয়া শিখাই দিয়ে গেছে, আমিও পড়তাছি। কোন দোয়া পড়বি না, চুপ করে খাড়াই থাকবি। তোর তওবা হলো তোর মাথা মাঝখান দিয়ে করার ঢুকাইয়া দুই ঠ্যাং দুই দিকে দিয়া তোরে দুই পাশে আমি রব্বে কারিম ফেলাই দেবে, এটা তোর তওবা। যদি আর বলস কোনো কথাও বলবি না, দোয়াও পড়বি না, চুপ করে দাঁড়ায় থাকবি, আমি রব চাইছে দেখবো যে তুই দুই টুকরো হইতেছস, তা না হলে নবুয়ত থেকে নাম কেটে দিব। বাজান এবার আমার দিকে তাকাবেন, করারটা যখন দুই আঙ্গুল উপরে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া যখন করারটা মাথার মধ্যে ঢুকে যাবে, আল্লাহ বলছে মুখটা বন্ধ করো, পামদেন আমার মধ্যে কিন্তু সেটটা আছে। হে আমার কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা, করাত দিয়া মাথা সিরে শব্দ করে না গো বাবা। বাজান রে, যখন ফ্যাস করে মজ্জকের ভিতরে করারটা ঢুকিয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলে মালিক তোমার মাইন্ডে লেগে গেছে, আমি জীবন দিয়ে দিচ্ছি, তবু তোমার মাইন্ডটা একটু সরাইয়া ফেলো। এই যে আমার মুখটা বন্ধ করলাম, পাথরের মতো দাঁড়ায় রইলাম, আবার আল্লাহ বলে জাকারিয়া করাতের সাথে তোর রক্তগুলা ফ্যাস ফ্যাস করে বের হবে জমিনে, আমি মালিক চাইছে দেখব। বাজান করারটা যখন মাথার মধ্যে ঢুকে গেছে, জাকারিয়া নবী এইভাবে বাজানকে রাত কিরিমিরি দিয়ে দাঁড়াই রইছে। কোটি কোটি ফেরেশতারা বলে মালিক রে, এখনো তোমার জাকারিয়ারে বাঁচায়া দাও, তোমার মারিয়াম রে কে দেখা রাখবো? আল্লাহ বলে না, আমি জাকারিয়ারে দুনিয়ায় মারার বড় মারিয়াম রে আমি দেখা রাখবো, তার প্রমাণ হয়ে যাবে। হে বাজার, জাকারিয়া নবী শহীদ হয়ে গেলেন, মারিয়ামকে মারতে মাত্রে 3 বার বেহুশ করছে। কিয়ামতের মাঠে মারিয়ামের সাথে যখন আমার নবীর বিবাহ হয়ে যাবে, এখন চিল্লাবার কানবা। কিয়ামতের মাঠে আমার নবীর সাথে 4টা মেয়ের বিবাহ হবে বাবা। আমার আল্লাহ জান্নাত তাদেরকে মোহরনা দিয়ে তারপরে জান্নাতে ঢুকাবে, জান্নাতে ঢুকাবে, জান্নাতে ঢুকাবে। এই বিয়ের ঘটকালি করবে স্বয়ং আমার আল্লাহ। 1 নম্বরে বিবাহ দিবে মারিয়ামের সাথে, 2 নম্বরে মুসা নবীর বিবি আসিয়ার সাথে। আল্লাহু আকবার বলতে পারো না? মারিয়ামের সাথে যখন বিবাহ হবে, এখন দিলটা নরম করে কাঁদবেন। বাসর ঘরে যাইয়া মারিয়াম বলবে, মারিয়াম কেমন নবী বলবে, মারিয়াম রে, এই ইসলামের জন্য জেরুজালেমের মানুষগুলো তোমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে, আর আমি মুহাম্মদকে তায়েফের ছেলেরা 3 বার বেহুশ করছে। মারিয়াম, আমি তোমার বর্ণনা সূরা মারিয়ামের মধ্যে, সূরা আল ইমরানের মধ্যে শুনছি, তোমার বনি ইসরাইলের জালিমগুলা মারতে 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 তোমার 3 বার বেহুশ করছে। তোমার সন্তান ঈসাকে মারার জন্য পেটের মধ্যে বহুত লাথি মারছে, কিন্তু যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি নিবাবার মতো কেউ নাই রে মারিয়াম। আল্লাহ দেখো, যারা এখন আমার নবীর কথা শুনে, আমার নবীর বিবি, আমার মা, তোমার মা মারিয়ামের কথা শুনে এখন কান্দ। ও বাজান, মারিয়ামকে কেন মা বলি? কারণ এই মারিয়াম আমার নবীর বিবি হবে, এই বিয়ার ঘটকালি করবে আমার আল্লাহ। ওই মারিয়ামের বিবাহের বরযাত্রী হব আমরা। এ বরিশাল উজিরপুরের বাইরা, আজকে তোমাদের 16ই অক্টোবর সাক্ষী রাইখা গেলাম আলেমদেরকে সামনে নিয়া। বানানো কথা আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলি না। এখনো পর্যন্ত যেই পরিমাণ মুতাআলা করি বয়ান করার জন্য, এতটুকু মুতাআলা যদি বাজান ছাত্র জীবনে করতাম, গৌহারডাঙ্গা ভালো রেজাল্ট করতাম। এই যে তোমাদের বাগদা মাদ্রাসায় মুঈন ভাই সহ আমার 7 থেকে 8 জন সাথী একসাথে দাওরা গৌহারডাঙ্গা পড়ছি,
আমার বন্ধুদের কাছে জিজ্ঞেস করবেন, ছাত্র খারাপ ছিলাম না বাবা। শুধু আমার দিকে তাকাবেন বাবা, ছাত্র খারাপ ছিলাম না, শুধু একটা কষ্ট বুকি নিয়ে গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম। একটা কষ্ট কি জানেননি? আমার জনম দুঃখীর মা নাই গো, আমার মায়ের মতো দরদি আমার কাছে আল্লাহ ছাড়া কেউ নাই গো। হে সাতলার যুবক ভাইরা রে, উজিরপুরের ভাইরা, লেবুর রসের মতো 2 ফোঁটা পানি ফেলে দিবা বাবা। নবী যখন বাসর ঘরে যে বলবে, মারিয়াম রে, আমার আল্লাহ তোমার জীবনে দুনিয়ায় কোনো স্বামী দেয় নাই, আমার জন্য আল্লাহ তোমারে রেখে দিয়েছি, মারিয়াম তোমার জন্য আমি কি করতে পারি? মারিয়াম বলে, আমারও জানা আছে আমার স্বামীর জন্য আমি কি করব। আপনারে যখন তায়েফের ছেলেরা মারে, প্রতিটা ফটোচিত্র আমি মারিয়ামের কাছে জমা হয়েছে। এ যুবক ভাইরা, কোন চিল্লাবার কান্দা? আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আল্লাহ পাক 17 বার মক্কা মদিনা সফর করাইছে। আমি সবচাইতে বেশি কান্দি বাবা তায়েফের জমিনে গেলে। যেই আঙ্গুরের বাগানের পাশে বসে আমার নবী চিল্লাইছিল আর কাঁদছিল, বলছিল, তায়েফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি সহ্য করতে। ও তায়েফের ছেলেরা, আমার মারিস না। মা মারিয়াম ওই জেরুজালেমে বসিয়া বলছিল, জেরুজালেমের ভাইরা, আমার মা নাই, বাবা নাই, আমার খালুডারেও তোমরা শহীদ করে দিছ, আমারে তোমরা আর মাইরো না। মারিয়ামের সাথে আমার নবীর কত মিল গো বাবা। যখন মারিয়াম বলবে, আমার স্বামীকে মারছে তায়েফের ময়দানে, জেরুজালেমের জালিমরা মারছে আমার জেরুজালেমে, আমরা এই মায়ের আঘাত লই এখন আল্লাহর সামনে দাঁড়াবো। ওই জেরুজালেমে মা মারিয়ামের কবর। যেই মারিয়াম তোমার আমার জন্য মরার পরে কি করবে এখন চিল্লাবার, কানবা, উলামা একরাম আওয়াজ দিবা। মারিয়াম বলে, বাসর ঘর পরে করব, আগে ওই সাতলা মাদ্রাসায় বসিয়া যারা আমি মারিয়ামের কথা শুনিয়া ফিলিস্তিনকে রক্ষা করার জন্য তেলে বাগুনে জ্বলা উঠছিল, আমি মারিয়ামের দেশ তারা দেখে নাই, আমি মারিয়ামের কবর তারা জিয়ারত করে নাই। সাতলার মাহফিলে বসে আওয়াজ দিয়েছিল, আমি মারিয়াম তাদেরকে জাহান্নাম থেকে জান্নাত না দিয়ে বাসর করব না। জোরে 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 জোরে। ওই মারিয়ামের স্তনটা যদি কোনো বেঈমানের বাচ্চা দখল করতে চায়, জীবনের বিনিময়ে হলো যদি কোনোদিন জেরুজালেমে যাইতে পারি, প্রত্যেকটা নাস্তিকরে কুত্তার মতো ঘুমাবো, কুত্তার মতো ঘুমাবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় না। তুমি তাকায় দেখো তোমার এই ওলিদেরকে। আমরা ফিলিস্তিন দেখি নাই, মা মারিয়ামের জন্মস্থান মৃত্যুস্থান দেখি নাই, যারা চোখের পানি দিয়া তোমার কাছে চাইছে, এদেরকে একটাবার হলো মা মারিয়ামের সুপারিশ অজীব করো। আল্লাহ মা মারিয়ামের গাড়িতে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে আছে। তাহলে এবার আওয়াজ দিবা, ফিলিস্তিনের পক্ষে অন্তত নামাজের পরে হইলে একটু দোয়া করবেন ইনশাল্লাহ। বলেন সুদাম। ভাই আপনার কথা বলেন না, মাদ্রাসার বারান্দায় হুজুররা কি করে না? এই দেখতেছি সব কেসরা পোলাপান, সবগুলা ড্যাংটা পোলাপান। হেই পিডা পিডা,
গুসায় নাকশা মাকশা ফাটাই দে বেয়াদবগুলি। আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। আরো জোরে বড় আমিন। কষ্ট হইতেছে? শুধু আমার সাথে বলবেন এই জমিনের মালিককে। ওই দুটা হাত উঁচা করে দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন, 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 আল্লাহকে ডাক দেন, ডাক দেন। এই সাতটার মুসলমান, এই বরিশালে মুসলমান, ডাক দাও, আল্লাহকে ডাক দাও, ডাক দাও। আজকে 16 অক্টোবর, 16 অক্টোবর, 16 অক্টোবর, আল্লাহকে জোরে একটা ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও তোমার বান্দারে, মাফ করিয়া উঠাইবা হাসুরে। আল্লাহ তুমি মাফ করিবা এখনি। আল্লাহ আমি জানি না এই মাহফিলে কার জানো মা নাই বাবা নাই গো। আল্লাহ কে জানো তোমার নবীর কথা শুনিয়া, মারিয়ামের কথা শুনিয়া, মা মারিয়ামের কথা শুনিয়া অন্তরের থেকে এক ফোঁটা পানি জমায়ে ফেলেছে। এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। মা মারিয়ামের সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? জোরে বলেন। এবার আমার দিকে তাকাবেন আর 2 ফোঁটা পানি ফেলবেন। মা মারিয়াম আমার বিশ্ব নবীর গলায় হাত দিয়া বাজানরে জাহান্নামের মধ্যে নামবেন। ইমাম তানবী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখা গো, মা মারিয়াম যখন আমার নবীর গলার মধ্যে হাত দিয়া জাহান্নামের মধ্যে নামবেন, এমনি দেখা যাবে বাবা এই সাতলা, বাগদা, উজিরপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, ওবাজান যে কোনো একটা জেলার একটা আশেকের রাসূল জাহান্নামের মধ্যে পড়ে পড়ে কান্দে। মারিয়াম বলবেন সাতলা মাদ্রাসায় বসিয়া আপনার এই উম্মারটা কেঁদেছিল। আমি মারিয়ামের কাছে 16 অক্টোবর তার খবরটা আমার কবরে আসছিল। তারা ফিলিস্তিনের পক্ষে সমবেদনা জানাইবার জন্য চোখের পানি ফেলে কেঁদেছিল। এই কথা বলতে দেরি আছে, মা মারিয়াম হাতটা টান দিয়ে বলবে চিন্তা করিস না, আমি মা এসে গেছি, সন্তানের আর কোনো চিন্তা নাই গো। বাবা ওই কপাল পোড়াটা মানুষ আমিও হতে পারি, আপনিও হতে পারেন, এই মাদ্রাসার সভাপতিও হতে পারে, এই মাদ্রাসার প্রিন্সিপালও হতে পারে গো বাবা। আমি জানি না কার কপালটা পুড়িয়ে যাবে। এখন মারিয়ামের হাতের ছোঁয়া পায়া কে এখন কপাল ভালো হয়ে যাবে? মনকে বোঝায় বলো, মন রে আগামী কালকে 4 জনে কাঁদতে করি আবার কবরস্থানের দিকে লয়ে যায়। কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মরদে। আল্লাহ তুমি তাকায় দেখো কোন পাগলগুলি যখন এখন চোখের পানি ফেলায় কাঁদবে। কার জানো আমার মতো মা নাই গো। আমি যখন মেহমান খানায় বাবা রেস্ট লইতেছিলাম, একটা ছেলে আমার হাতের মধ্যে হাতিয়া দিয়ে বলে, হুজুর যেই স্বপন ভাই আপনার মোহাব্বত করে, আমি ওই স্বপন ভাইয়ের বাসার মানুষ হুজুর, আমি ওই মাহফিলে ছিলাম হুজুর, আমি আমার বাবাকে নিয়ে ওয়াজ শুনতে আসছিলাম হুজুর, আপনি জানেন নি আমার বাবা আজকে নাই। আমার ওই ছেলেটা বলে, হুজুর আমার বাবা আপনার ওয়াজে ছিল, আজকে আমার বাবা নাই। আমি জানি আপনি মায়ের ওয়াজটা বেশি করেন, বাবার ওয়াজটা বেশি করেন, হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন। বাজান রে একটা ঘটনা দেখছেন ফেসবুকে যুবক ভাইরা, তোমরা মিডিয়ার মাধ্যমে দেখছো, মাত্র 4 বছরের একটা মেয়ে বাবার লাশ খাটের উপরে শুয়ে আছে, মেয়েটা চাচার কোলে বসিয়া বাবার মাথায় হাত দিয়ে বলে, বাবা তুমি এইভাবে শুয়ে আসো কেন বাবা, বাবা তুমি শুয়ে আসো কেন বাবা?
তোমার মেয়ে তোমার ডাকতেছে, ওঠো বাবা, তুমি ওঠো। ওই মেয়েটার কান্না বাবা সারা দুনিয়া ভাইরাল হয়ে গেছে। এ আমার বরিশাল উজিরপুরের বাইরে রে, ওই 4 বছরের মেয়েটা কাঁদতে বাবা বাবা বলিয়া। আমার নবীও মায়ের লাশটা বুকে নিয়ে কাঁদছে 6 বছরে বাবা। আমার নবী মায়ের লাশটা বুকে নিয়ে কাঁদছে আর বলছে, মা গো মা, এই বাক্কা শহরের মানুষ আবার কে আদর করবে গো মা? কি আমারে গোসল করাইয়া খাবারের ব্যবস্থা করে দিবে মা? বাজানটা আমার নবী যদি মায়ের জন্য কাঁদতে পারে বাবা। আমার গত পরশু দিনের একটা শুক্রবারের ওয়াজ আপনারা দেখছেন কিনা জানি না, আমি মানিকগঞ্জ ওয়াজ করতেছিলাম বাবাজি। আমি যখন বলছি যুবক রে বাবারে বুকের মধ্যে নে মাপ চাও, হুজুর মাত্র 11 বছরের একটা যুবক একটা দৌড় দিয়ে স্টেজে দাঁড়িয়ে করে পড়ে গেছে। ওই মাদ্রাসার ছাত্র, পাশের মাদ্রাসার ছাত্র। ছেলেটার কান্না দেখিয়া তোমরা ইউটিউবে দেখো, বানানো কথা বলি না। ওই মাদ্রাসার মুহতামিম ছেলেটারে আমার কাছে নিয়ে আসছে। আমি বললাম তুই কান্দোস কে বাবা? বলে হুজুর আমার মা আছে, আমার আব্বু নাই। আমার আব্বুর জন্য আপনার 100 টাকা দিয়ে দোয়া চাইলাম। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম, আমি জিজ্ঞেস করছি তোমার আব্বু কি হয়েছে? কয় মারা গেছে। তোমার আম্মু কই? আমার আম্মু অন্য জায়গায় বিবাহ বইছে। ওই সৎ আব্বা যখন আমারে দেখে আমারে মাইরা খেদায় দেয়। আমার সৎ আব্বু আমারে তাড়ায় দেয়। সবাই বাবারে মুখে নিয়ে মাপ চায়, আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাবো? বাজান ইউটিউবে দেখেন আমার ওয়াজটা গত শুক্রবার 13 তারিখের ওয়াজ। যুবকটারে বুকের মধ্যে আমি আদর করিয়া দিলাম। হে যুবক ভাই, আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই সাতলা মাদ্রাসায় অনেক এতিম ছেলেরা আছে বাবা। বাবা নাই, পরে পুরা বছর 1 কেজি আপেল খাওয়ার বের মতো কেউ নাই গো বাবা। ও বাবা, পরে ভালো একটা কাপড় কিনে দেওয়ার মতো কেউ নাই। খালি আলেমুল আমারে বকো। আলেমুল আমার আসল দৃশ্য দেখতে চাইলে রাত 2:30টার সময় হেফজোখানার পাশে দাঁড়ায়া দেখো। ছোট্ট ছোট্ট ছেলেরা কোরআন শরীফকে বুকে নিয়ে কিভাবে কান্দে বাবা। এই ছেলেগুলার চোখের পানি কে মুছাইব? আমি আপনাদের 2টা পাও ধরে আপনারা যেইভাবে কাঁদতেছেন গো বাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। যখন পরীক্ষার বন্ধ হইতো, সব ছাত্র ভাইরা বাড়িতে যাইতো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাড়ি যাইতে পারতাম না গো বাবা। আমার কথা আমি বলি, ওই যে আমার ওস্তাদ চলে গেছে ওয়াজ করি, আছে কিনা? হুজুর গেছে না চলে গেছে? আছে। হ্যাঁ যুবক ভাইরে, জিজ্ঞাসা করতে থাকলে মাদ্রাসা বন্ধ হইতো, কারণ আমি নাহাবি মির থেকে দাওরা পর্যন্ত পড়ছি বাবা। যখন মাদ্রাসা বন্ধ হইতো সব ছাত্র ভাইরা বাড়িতে যাইতো। আমি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে দিয়ে কাঁদতাম। আল্লাহর ওলি, আমার সৎ মা ঘরে মনে কত কিছু খাইতে চায়, খাইতে পারি না। যদি সৎ মায় আমার মায়ের দেয় এই ডরে বাড়িতেও যাই না। এ যুবক ভাইরা রে, তোমাদের এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির বুকে কত কষ্ট। আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি, কিন্তু কষ্টের বিষয় আমার জনম দক্ষিণী মা আজকে বাইছে না।